সন্তান সাহাবীর খাবার নাই ঘরেতে করিয়া হাজারি। ও গো নবী আপনার সন্তান সাহাবীর খাবার নাই ঘরেতে করিয়া হাজারি। ক্ষুধার জ্বালায় আমরা খাবার যে ওই খুঁজি, ইহুদির খেজুরে জীবন ধারণ করি। শুনে নবীর শ্রম ঝরে বারে বার, শুনে নবীর শ্রম ঝরে বারে বার। নবী আমার কেঁদে হয় যারে যার। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী সেই সময় মসজিদে নববী শরীফে চলে গেলেন। মসজিদে নববী শরীফে গিয়ে নবী আমার ঝরঝর করে কাঁদছেন। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী আল্লাহ রাসূল ঝরঝর করে কান্না শুনেন। সেই সময় খবর পান হযরতে আবু বকর সিদ্দিক। হযরতে আবু বকর সিদ্দিক কোথায় ছিলেন? মসজিদে নববী শরীফে এলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার জান কোরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার বাপ মায়ের জান কোরবান হয়ে যাক। আপনি কাঁদবেন, আমি আবু বকর কেমন করে সহ্য করব? বলুন কি করলে আপনার চোখের অশ্রুটা মুছিয়ে দেব? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী হযরতে আবু বকরকে কোনো কথা বললেন না। এমন সময় কিছু সময়ের মধ্যে হযরতে ওমর ফারুক এসে হাজির হলেন। হযরতে ওমর ফারুক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর আপনার খেদমতে এসেছি। আপনি বলুন কি করলে আপনার চোখের অশ্রুটা মোছাতে পারবো? আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনার কান্না আমি ওমর সহ্য করতে পারি না। কে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? কে আপনাকে কষ্ট দিয়েছে? একবার বলুন, আমি ওমর আমার তলোয়ার দিয়ে তার গর্দানটা দুখানা করে দেব। আল্লাহর নবী হযরতে ওমরকে বললেন না, আবু বকরকে বললেন না। কোন আবু বকর? যে আবু বকর সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া, দুনিয়ার জমিনে নবীদের পরে উচ্চ সম্মানের অধিকারী হলেন হযরতে আবু বকর। শুধু তাই নয়, তামাম উম্মতিদের নেকির পাল্লা যদি একদিকে রাখা হয়, আর আমার আবু বকরের একদিনের ইবাদতের পাল্লা যদি আর একদিকে রাখা হয়, আমি নবী বলি আমার আবু বকরের একদিনের ইবাদতের পাল্লা